এখানে আমি 1 কিলো জলপাই নিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু একটু কাট লাগিয়ে নেব, যেন কি লবণ এটাতে নুন ঢুকে যাক। এভাবে একটু একটু হালকা হালকা আমি লাগিয়ে নেব। এটাকে অলিভ বলে আমি ইউটিউবে সার্চ করেছিলাম, এখানে তো জলপাই বলে আসামে। এটাকে কেটে নিয়েছি। এখন 1 চামচ নুন দিয়ে দেব আর জল দিয়ে দেব, আর তারপরে এটাকে একটু হালকা সিদ্ধ করে নেব। পুরা জলপাইটাকে আমি 2 মিনিট জলে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি ঝরিয়ে নেব, জলটাকে ফেলে দেব। ঝাঁঝরিতে এভাবে উঠিয়ে নেব আমি, আর তো জলটা পুরা ঢুকে যাবে জলপাইয়ের ভিতরে। এখানে আমি জলপাইগুলাকে রোদে শুকাতে রেখে দিয়েছি। আমি 3 ঘন্টা জলপাইগুলোকে রোদে শুকিয়ে নেব, তারপরে আমি আচারটা বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, এখানে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম বসিয়ে দিয়েছি আচারে দেওয়ার জন্য। আচারের মশলার জন্য এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি। কালো জিরে এখানে আমি ছোট চামচের 2 চামচ নিয়েছি। আর এখানে সৌফ নিয়েছি। সৌফ আমি এখানে ছোট চামচের 2 চামচ নিয়েছি। এখানে আমি আর সরষে নিয়েছি, সরষে ছোট চামচের 2 চামচ নিয়েছি। গোটা জিরে নিয়েছি, গোটা জিরে 1 চামচ নিয়েছি। আর এখানে আমি কিছুটা শুকনা লঙ্কা নিয়েছি। শুকনা লঙ্কা আপনারা যতটা ঝাল খাবেন সেরকম আপনারা দেবেন। মশলাটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এখন আমি আচারে মেখে জলপাইগুলোকে আমি তেলে ঢেলে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি, মশলাটা ঢেলে দিচ্ছি। এখন মিশিয়ে নেব ভালো মতন। নুন দিয়ে দিচ্ছি 2 চামচ। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাও আচার একটু বেশি নুন লাগে, তাই আরো 2 চামচ নুন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতন মিশিয়ে নেব। মতন এখন মিশিয়ে নেব, তারপরে একটা বোতলে ভরে নেব। আর একটুখানি যেন জল না পড়ে, জল পড়লে পুরো নষ্ট হয়ে যাবে। তারপরে আমি রোদে শুকিয়ে দেব।